আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। জান দেবাংশু আয় 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 দেবাংশু আয় আয় দেবাংশু আয়। अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शायोनी घोष के नाम पे जॉइंटली है। मुझे पता नहीं ये शायोनी घोष कौन है। आप मुस्कुरा क्यों रहे? बहुत मजा आ रहा है ऐसे। এইসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে গিয়ে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। Relax. See you not for mind. নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওতে ভটাংশু থাকছে, সায়নী থাকছে এবং অভিষেক ব্যানার্জি থাকছে, সাথে আমাদের পিসিমণিও থাকছে। তার মানে বুঝতে পারছো ভিডিওটি কেমন হতে চলেছে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। अभी मजा आएगा ना। अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शायोनी घोष के नाम पे जॉइंटली है। मुझे पता नहीं ये शायोनी घोष कौन है, लेकिन आपके माध्यम से मैं ये बताना चाहती हूँ, ये मैंने ट्वीट भी किया है कि मेरे इलेक्शन एफिडेविट में मेरा जो एसेट है वो डिक्लेयर किया हुआ है। जिनको देखना है वो जाके देख ले। और आप लोग पत्रकार हैं, आप लोगों में इंटरेस्ट ज्यादा है, इंक्वायरी ज्यादा है। जिसको भी जानना है कि वो अभिषेक बैनर्जी या वो शायोनी घोष जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं, आप जाके खुद निकाल लीजिए। आप मुस्कुरा क्यों रहे? बहुत मजा आ रहा है ऐसे। আপনি তো কিচ্ছু করেননি, কিচ্ছু জানেন না। আপনি তো ভাজা মাছটা উল্টেও খেতে জানেন না। শুধু শুধু সবাই আপনাকে দোষ দেয়। আপনার মতো ভালো মেয়ে হয় না ম্যাডাম। আপনি ভীষণ ভালো মেয়ে। আপনার নামে সম্পত্তি কার সঙ্গে কিভাবে কি করে হচ্ছে সেটাও আপনি জানেন না। লাগাও সায়নী, যে দেবাদি দেবের মহাদেবের করাতে গেছিল, এই সায়নী ঘোষ চিকন চাকুন ডাকুর ডুগুর অভিষেকের নজরে পড়ে এমপি হয়েছে। এবারে ঠেলা সামলা। এবার খুলতে বলুন না। খুলে যদি পরিবর্তন আনতে পারেন, টলিউডকে যদি হলিউড করতে পারেন, তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? হ্যাঁ, এটাও আমরা দেখেছি। আপনারা গত 15 বছরে টলিউডের কি অবস্থাটা করেছি, আর এখন হলিউড চাইছেন। আপনাদের লজ্জা আছে? আপনাদের লজ্জা থাকলে এইরকম কথা এখন বলতেন না। ये बड़ी अच्छी बात कही है। আমি বলি জেনে যা বিজেপি, এবার তোরা কাটবি চুপি চুপি। জেনে যাও জনতা, বাংলা দখল করে দিল্লিতেও থাকবে না বিজেপির ক্ষমতা। ও পিসিমণি, কারা যেন চুপি চুপি কেটে গেল। কি বলে? মুসলমানরা ভারতে থাকবে, ভারতে খাবে, অথচ বন্দে মাতারাম বলতে পারবে না। কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। এটা জানতে হবে আমাদের। কারণ হচ্ছে বন্দে বন্দনা করা, মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্দনা করা। আমরা মাটিকে বন্দনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্দনা করি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এটা চাপিয়ে দিতে পারে না। যদি এটা চাপিয়ে দেয় তাহলে আইন বিরোধী, অবশ্যই এটা সংবিধান। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমাদের পশ্চিম বাংলায় শিক্ষাটাকে কোথায় পৌঁছে দিয়েছে দেখো। সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98-99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। পরীক্ষা তো ভালোই। কত নাম্বার পেতে পারো? 90 প্লাস। 90 প্লাস। কত 95 হবে? হ্যাঁ, হয়ে যেতে পারে। পরীক্ষা কত নম্বরে ছিল? পরীক্ষা 90। মানে আরো Oh my God.
এই ভাইপো রেগে গেছে, ভাইপো রেগে গেছে। আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন? ধাক্কাধাক্কি করবেন না প্লিজ, ধাক্কাধাক্কি করবেন না, এগুলো শোভনীয় নয়। এক সেকেন্ড যারা এসব দাঁড়ান, যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে গিয়ে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়। এটা জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। যান। Relax. See you not for mind. যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। भगवान मेरा सबर छूटा जा रहा है। টিএমসির 2 মাতাল নেতার কাণ্ড দেখো। আমি মদনাকে এবং কল্যাণকে পাঁড় মাতাল বলে মনে করি। জাহাঙ্গীর যেন কি বলেছিল? আমি এর আগেও বলেছি, আজও বলছি, पुष्पराज झुकेगा नहीं, पढ़ेंगे नहीं मरेंगे, जो आदमी डर गया वो आदमी मर गया। 4 তারিখে বুঝতে পারবেন যে সিংহ হিসাবে এসেছিল আর কুত্তা হয়ে ইউপিতে ফিরবে। 4 তারিখে বুঝতে পারবেন। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। হচ্ছে দেখছি বড় বড় বুলডোজার যাচ্ছে। কখনো দেখেছো মা একটা সভাস্থলে বুলডোজার সাজিয়ে নিয়ে যাচ্ছে? কি বোঝাতে চান যে আপনারা বাংলায় এলে বাঙালির বাড়ির ওপর দিয়ে, বাংলার মা বোনেদের মাথার ওপর দিয়ে বুলডোজার চলবে? বলছি ম্যাডাম, বুলডোজার তো আমাদের বাংলায় চলবে, সেটা সাধারণ মানুষের উপর নয় বা মা বোনেদের উপর নয়। বুলডোজার চলবে সেই সমস্ত নির্মাণের উপর যেগুলো বেআইনিভাবে সরকারের টাকায় তৈরি হয়েছে। এমনিতেই বুলডোজার এখন রোজ কোথাও না কোথাও চলছে। অবৈধ নির্মাণ দেখলেই বুলডোজার, এটা ঘোষিত নীতি বিজেপি সরকারের। পালা বদলের পর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে এটা বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক। আর এই সত্যির সঙ্গেই এটাও সত্যি, বুলডোজার সংস্কৃতি বাড়ছে, বুলডোজারের চাহিদাও বাড়ছে। ये भगवान क्या जुल्म है। আসলে বিষয় একটাই যে বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, বাঘের বাচ্চা, তার পেছনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ সায়নী ম্যাডাম ঠিক বলেছেন, আপনাদের নেতা মন্ত্রীরা বাঘের বাচ্চা, ওই জন্য তিহার জেলে বন্দী হতে হয়েছে। বীরভূমে বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী হয়েছিলেন। সন্দেশখালিতে মা বোনেদের ডেকে নিয়ে গিয়ে পিঠে বানানোর জন্য এখনো পর্যন্ত খাঁচায় বন্দী হয়ে আছে। আর একটা বিরাট বড় তার কাটা আছে শুভেন্দু, বুঝলেন? ওর মাথায় একটা তার গোটা নেই, সব কটা কাটা, ইঁদুর ঢুকে একবার কেটে দিয়েছিল, পুরো কাটা তার। আমি বিশ্বাস করবেন না, ও খালি বলে কাটা তার পেরিয়ে ঢুকেছে, আরে ও তোরটা তার কাটা, ওটা কাটা তার, তোরটা তার কাটা। আর ভটাংশুর মাথা ফাটা, মাথা ফেটে ফেটে এমন অবস্থা হয়েছে যে মানুষ ওনার নামে কুকুর পুষেছে। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন রোডের ওপর। আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। যান দেবাংশু আয় আয় আয়, দেবাংশু আয়।
আয় দেবাংশু, আয় দেবাংশু, দাঁড়া, বিস্কুট খাবি, দাঁড়া। দেবাংশু, ভোটটা তো জিততে পারলি না বাবু, তুই বলেছিলি তোর নামে কুকুর পুষতে, তাই পুষলাম, এলে বিস্কুট খা। বাংলাতে তৃণমূল নেতারা এতটা উন্নত হয়েছে যে সর্ষে থেকে তেল বার হয় সেটা জানে না। ওরা ভাবছে এই যে সাপ খেলা দেখা দিচ্ছে মুখ দেখে যাচ্ছে। ভালো এই থেকেই সর্ষের তেল হয়। আচ্ছা এইগুলো আরে তোমার আমার বিয়ে হয়ে যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রচার করতে গিয়ে তাহলে ভটাংশুর বিয়ে হয়ে গেল। যাই হোক, ভটাংশুর আইব্রো নামটা তাহলে ঘুচলো। এমনিতেই ওর যা অবস্থা, কোনো ভালো মেয়ে তো পাবে না, যা পেয়েছি তাতে কাজ সেরে নিয়েছে, ঠিক আছে। আসুন আমার প্রচার গাড়ির সামনে, যেমন টিন ভাঙা, লোহা ভাঙা, কড়াই ভাঙা, টিউবওয়েল ভাঙা, লোহার যে কোনো ভাঙাচুরা জিনিস, তামার পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি। বিনিময়ে আপনি দাম নিতে পারেন। দিদি ভাই, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আসুন না, প্রচার গাড়ির সামনে আসুন। চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। শোনা গো আমার। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।